ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম পড়াইতেছিলেন দেওবন্দ মাদ্রাসায়। আল্লাহর গোলাম হঠাৎ করে তাকায় দেখলেন আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব। ওই জামানায় এত সুন্দর বিল্ডিং ছিল না। এরপরে গার্জিয়ানরা বলে পরিবেশ ভালো না। কি কোন হুজুর কয়নি? এরপরে অনেকে বলে গার্জিয়ানরা বলে পরিবেশ ভালো না, টাইলস করে দিছে বলে পরিবেশ ভালো না। আয়েশা শুধু পরিবেশ তালাশ করেন। আল্লাহর গোলামেরা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি পড়াইতেছিলেন, হঠাৎ করে দেখে আকাশের মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব। পড়াইতেছিলেন গাছের নিচে, বিল্ডিং ছিল না রে ভাই। এখন তো মাদ্রাসায় 3 বেলা খাবার দেয়। আমরা আমাদের জামানার কথা বলি, আমরা 2 বেলা খানা খাইছি, 2 বেলা। জীবনে কোনোদিন নাস্তার কথা চিন্তা করতে পারি নাই। মাদ্রাসায় 2 বেলা খাবার দেওয়া হয়, মাত্র 2 বেলা। এরপরেও সমাজের মানুষগুলো বলে ইমাম সাহেবেরা ভালো না, আজে বাজে কথা বলতে থাকে। মুসলমান ইমানদার ওই 2 বেলা খানা খেয়ে খেয়ে কোরআনের আজমত, কোরআনকে শিক্ষা করে শুধু দিনের জন্য। কারণ আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বান্দা কোরআন কেন শিক্ষা করো নাই, আল্লাহ খাবার পাই নেই। খাবার তো তোমাদেরকে দুনিয়াতে খাবার জন্য পাঠাই নেই, তোমাদেরকে তো খাবার খাওয়াবো। মরে গেলে আমার জান্নাতে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? আমরা তো জান্নাতে খাবো। এজন্য উলামায়ে কেরাম কোরআন পড়ে দেখলেন দুনিয়া খাওয়ার জায়গা না, 2 বেলা খানা খায়। এই যে হাফজখানার হুজুর বেতন মাত্র 8,000 টাকা, অথচ তার ডিউটি কি 1 সপ্তাহ ডিউটি করলে আপনি ফিট হয়ে যাবেন। রাতের 3টা বাজে ওঠে, আবার রাতের 11টা বাজে ঘুমায়। এই লম্বা 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি, বেতন হলো 8,000। হুজুর 8,000 টাকায় কেন পড়ান? হুজুর বলবে বেতন তো দুনিয়াতে না, আমার বেতন তো দুনিয়াতে না, আমার বেতন হবে আখিরাতে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? কেমন বেতন হবে, কেমন বেতন হবে? হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর বলবে আমার বেতন হবে, আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার একটা তালা তৈরি হয়ে যাবে। আমি সূরা ফাতিহা শেষ করব, আমার জন্য 7 তালা বিশিষ্ট একটা বিল্ডিং হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার যেই কথা বলতেছিলাম, ওই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, এই তালিবুল ইলমের মর্যাদা বুঝেন। তিনি পড়াইতেছিলেন গাছের নিচে। গাছের নিচে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি হবে। ছাত্ররা কিতাব নিয়ে দৌড় দিছে, সবাই কিতাব নিয়ে চলে গেছে হুজুর গাছের নিচে। হুজুরের কাছে এমন একটা রুমাল ছিল, রুমাল। হুজুর রুমালটা এইভাবে বিছাইলেন, এইভাবে বিছাইলেন। রুমালটা বিছানোর পরে আল্লাহর গোলাম হুজুর মনে করছে বাদ বাকি কিতাবগুলো মনে হুজুর রুমালের মধ্যে নেবেন। দেখে না রুমাল নেয় না, কি নেয়। হুজুর দেখলেন তালিবুল ইলমদের জুতাগুলো, অনেকের কাপড়ের জুতা আছে, কাপড়ের জুতা। এই কাপড়ের জুতাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য হুজুর কি করলেন, নিজের ছাত্রের জুতাগুলো এই রুমালের মধ্যে নিলেন। এরপরে রুমালের মধ্যে নেওয়ার পরে আল্লাহর গোলাম এইভাবে কান্দে নিলেন। কান্দে নিয়ে রুমের দিকে রওনা করলেন। সকল উস্তাদরা আশ্চর্য হয়ে গেছেন। এবার যখন তালিবুল ইলমদের জুতাগুলো নিয়ে যখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জুতা নিয়ে যখন রুমে ঢুকলেন, ওস্তাদেরা থরথর করে কাঁপতেছে। কারণ কাসেম নানুতুবি একজন আল্লাহওয়ালা মানুষ, একজন বুজুর্গ মানুষ, একজন আহলে ইলম, যার কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, এত বড় আল্লাহওয়ালা মানুষ। এই ইয়াকুব নানুতুবি বাচ্চাদের জুতা নিলেন। কারণ কি? সবাই দৌড়ে আসে, হুজুর করলেনটা কি? বাচ্চাদের জুতা আপনি মাথায় নিলেন। এবার ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা জুতার কথা বলবা না, বাচ্চাদের জুতা বলবা না। তোমরা নবীর হাদিসের দিকে তাকায় দেখো রে মুসলমান। ইয়াকুব নানুতুবি বলে নবীর হাদিসের দিকে তাকায় দেখলাম এদের দাম আল্লাহর কাছে কত বেশি। মুসলমান ইমানদার ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন, ইয়াকুব নানুতুবি বুঝাইতে চাইলেন, ও মুসলমান ইমানদার, ইয়াকুব নানুতুবি সকলকে একত্রিত করে বললেন, তোমার আমার পায়ের নিচে থাকে বালু অথবা ময়লা অথবা মাটি। শুনে নাও, শুনে নাও, আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে পড়েছি, হাদিসের মাধ্যমে জানলাম যারা তালিবুল ইলম এদের পায়ের নিচে বালু থাকে না, এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাই তো ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদদেরকে ডাক দিয়ে বললেন, এদের সম্মান আল্লাহর কাছে এত বেশি, এরা হাত উঠাইলে আল্লাহ তাআলা
দেওয়ার সাথে সাথে দোয়া কবুল করে নেয়, এদের মর্যাদা মালিকের কাছে অনেক বেশি। তাই তো আমি যখন দেখলাম বৃষ্টি হইতেছে, বাচ্চাদের তালিবুল ইলমদের জুতাগুলো আমি আমার কাঁধের মধ্যে নিয়ে নিলাম। সুতরাং মুসলমান ইমানদার তারা তালিবুল ইলমের মর্যাদা জানার কারণে তালিবুল ইলমকে এত সম্মান করেছে। আজকে থেকে আমি জানলাম তালিবুল ইলমদেরকে সম্মান করব, মর্যাদা দিব, তাদেরকে আদর করব।